অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আকাশ ওরফে আসলাম হোসেন, যে বড় ভাইয়ের নাম ব্যবহার করে সৌদি আরবে বসে মানব পাচারের ব্যবসায় মনোযোগের ভিত্তিতে দ্বিতীয় লাইভ দেখতে পাচ্ছেন। আমরা সরজমিনে এসেছি, কয়েকটি পরিবারকে সর্বশান্ত করেছে, যাদের সৌদি আরব নিয়ে তাদের কোনো কাজ দেয়নি, তাদের কোনো কাগজ করে দেয়নি, এমন অভিযোগ ভুক্তভোগীদের মুখে আমরা শুনেছি। সরাসরি তাদের কাছ থেকে আমরা আপনাদের দেখাচ্ছি, দেখতে সাথে থাকুন। এটি টাঙ্গাইল সদর উপজেলার বাগেল ইউনিয়নের সিটকিবাড়ি এলাকার ঘটনা। মুরব্বী, গতকাল তো আপনি অফিসে গিয়েছিলেন, তাই না? আমি অফিসে গেছিলেন। আপনাকে নিয়ে একটি লাইভ করেছি, এতে অনেকেই সাড়া দিয়েছে যে ঘটনাটি সত্য। আচ্ছা, এটা এই নিয়ে র্যাব অফিসে একটি অভিযোগ দিয়েছে। কিন্তু আমি গ্রামে বলি, আমি ওই জায়গায় দিয়েছি। অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। তারপরেও আরো নাকি কিছু পরিবার রয়েছে যারাও সৌদি আরবে অনেক বিপদের মধ্যে রয়েছে, যার ছেলে কৌশলে দেশে এসেছে, কিন্তু অন্য যারা তারা এখনো আসতে পারেনি। এখানে আর কার কার পরিবার? আমরা অনেক মুরব্বী দেখতে পাচ্ছি। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জুগনি। জুগনি। এই ব্যাপারে আপনি কি জানেন? এই ব্যাপারে আমি জানি, আকাশ এই 4টা পরিবারের থেকে লোক নিয়েছে। আমার ছেলে ইউনিভার্সিটি সাল, আমার ছেলে নিয়ে আমি পরে আবুল কিয়ার নাম, উনি কি বলছে তাও আপনি পরে দেন, আমার যা 2-4 মাস চাকরি করে নই তাদের ছেলে পাঠাইন। আমি টাকা পয়সা জোড়াইছিলাম, জোড়ানোর পরে পরে আমার ছেলে খুব হরান করছে। হরান করার পরে মানে একবার যখন দুর্ঘটনা ঘটলো তখন করে আমার ছেলের জানা গুলো আমার 5-6 হাজার টাকা খরচা হয়ে গেছে ওর পিছে। এটা কিন্তু সিটকেবাড়ি এলাকার শামসুল হকের ছেলে আসলাম, তার নাম আকাশ, কিন্তু তার পাসপোর্টে বড় ভাইয়ের নাম ব্যবহার করে সে সৌদি আরব রয়েছে এবং সে অনেক ভালো পজিশনে রয়েছে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। আমরা সেই উপার্জনের জন্য ধন্যবাদ জানাই। তবে এলাকার মানুষ যারা, তাদেরকে সর্বশান্ত করে শুধু নিজে কোটিপতি হলে হবে না। এই পরিবারের আচ্ছা, আপনার কে বিদেশ থাকে? আমার ছেলে, আপনার ছেলে বিদেশ। আপনার নাম কি? আমার নাম আব্দুল গফুর। গফুর। আপনার ছেলের নাম? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। আপনার ছেলেকে কে বিদেশ নিছে? আমাদের দেশের নাম হলো আকাশ, আর ওই দেশের নাম হলো আসলাম। আসলাম। তো তার বাবার নাম কি? শামসুল। শামসুল হকের ছেলে আকাশ। তো সে তো ভালোর জন্য বিদেশ নিছে। আসলে কি আপনার ছেলে কাজ করতে না পেরে এরকম অপবাদ দিচ্ছে, নাকি আসলে নেওয়ার পরে বিপদে ফেলাইছে? নেওয়ার পরে বিপদে ফেলাইছে, জায়গায় জায়গায় ঘুরাইছে, কাজ দিতে পারে নাই। আবার মানুষ ধরে আগে হরে দিছে, হরে দেওয়ার পরে কোনানে থাকপার না হইরা পরে যার যার মতো জায়গা বাইছে নিছেন, নিয়ে হেরা তারপরে যিনি কাম ধরে কয়দিন কাম করে হরে দেয় টেহা বসাতে না, খুব কষ্টে। তারপরে বাচ্চাগুলো টাকা 50,000 টাকা পাঠিয়েছে আমার কল্যাণ দিকে, খুললেবেন না ভাই। যে সহজ সরল মানুষগুলা দেখতে পাচ্ছেন, আসলে এরকম মানুষগুলা কিন্তু আইনের ঘরে যেতেও ভয় পায়। কারণ প্রভাবশালী যারা, তারা আইনকে নিজেদের মতো চালিয়ে অনেক অসহায় মানুষদের পাল্টা বিপদে ফালিয়ে থাকে, যে কারণে আইনের ঘরে যেতেও কিন্তু এরকম মুরব্বীরা ভয় পায়। তো আরো কয়েকটি পরিবার আছে, আমরা শুনছি। একটু আসেন তো, আপনাদের কে কে, একটু আসেন, একটু কাছে আসেন, আসেন তো। আমরা তারা অনেক টাইম ধরে তারা এখানে অপেক্ষা করতেছে। আমরা আচ্ছা, আপনার কে বিদেশ রয়েছে? আমার স্বামী। আপনার স্বামী, আপনার নাম কি? সোহাগী। সোহাগ। আপনার স্বামীর নাম? আবুল হোসেন। আবুল হোসেন। আপনার স্বামীকে কে বিদেশ নিছে? আকাশ। আকাশ। তো বিদেশ যাওয়ার পর কেমন টাকা পয়সা পাঠাচ্ছে? হ্যাঁ বাতি হইতেছে না, খুব বিপদে আছে। খুব বিপদে রয়েছে। রাস্তায় লোকেশন করে চালু করে দিয়ে দিল জায়গা জায়গায়। তাদের নিয়ে কোনো কাজ দেয়নি? না, কোনো কাজ দেয় নাই। এই আকাশ কিংবা আসলাম, তার কি লোক পাঠানোর কোনো লাইসেন্স আছে আপনারা জানেন? না, আমরা জানি না। জানেন না। তার আকাশের বাবার নাম কি? শামসুল। শামসুল। তার বাড়ি কি একই এলাকায়? হ্যাঁ, একই এলাকা। কি লাগে আপনাদের? আমার চাচাতো ভাই। চাচাতো ভাই। একদম নিকট আত্মীয়, আপনজনদের নিয়ে এরকম বিপদে ফেলেছে। আমরা জানি না যে এরা মিথ্যা বলছে কিনা, তবে 4টি পরিবার তো অহেতুক মিথ্যা বলার কথা না। আরেকটি পরিবার রয়েছে, কই আসেন তো। এই যে আমরা আরেকটি বোনকে দেখতে পাচ্ছি। আপনার কে বিদেশ থাকে? স্বামী। স্বামীর নাম কি? নুরজুল।
নজরুল। কে নিছে তাকে? আসলাম আসলাম। বাঁচতে আঙ্গু বাইশটা লাগে, হ্যাঁ। সেই বাইশটা নিয়ে কে কাম দেহারে নাই কাম দিতে পারে নাই। না আসলে সবাই তো আর মিথ্যা বলবে না, তিনটা মেয়ে আমার খুব কষ্ট চলতেছি। খুব কষ্ট চলতেছে। এখন কি করবো, কাম দেহারে নাই। তারা খুব বিপদে আছে। 5 লাখ টাকা নিছে তারা, তারা খুব কত টাকা নিছে? বিপদে আছে। 5 লাখ টাকা নিছে। 5 লাখ টাকা। আপনার কত টাকা? 5 লাখ টাকা নিছে। 5 লাখ টাকা নিছে। 5 লক্ষ করে টাকা নিয়ে কোনো কাজকর্ম দিতে পারেনি এমন অভিযোগ তাদের। হেরা কাজ নিছে, তাও টাকা টুকা দিতেছে না। টাকা দেয় না। না তারা অন্য জায়গায় কাজ করলেও সেই কাজের টাকাটাও পায় না, কারণ টাকাটা ঠিক মতো পাইতেছে না। খাওয়ার টাকাও পাচ্ছে না। না কারণ তাদের বিদেশ নিয়েছে আসলাম, ও কাজ দেহারে নাই। সেই কাজের টাকাগুলাও যারা পরিশ্রম করে তারা পায় না। সেই টাকা আসলাম নেয় কিনা সেটি আসলামের মুখে আমরা জানবো। তো আমরা আরো কিছু মুরব্বী দেখতে পাচ্ছি। মুরব্বী, এই যে যাদের কথা বলতেছে ওরা কেমন লোক? ভালো লোক। আমার বাসুপুতের আমার নাতি যারা বিদেশ গেছে তারা ভালো লোক। আমার বাসুপুতের কাছে আসা আমরা তুমি করে থাকবা দেও ওর পোলাটা যদি না দিল নিতে তাহলে 3টা গেল না শুনি বেকারে নিছে। এই যে মারি কেটে খাইতেছে, তো গোবর একজন কাম করা হয় না, এরা খালি মারি কেটে কেটে খাইতেছে। এই টাঙ্গাল যেতে মানে পোলাপান বিদেশ পাঠায়, স্বামী বিদেশ পাঠায়, তারা এই কাজ করে খাইতেছে। কি করে খাবো এখন? এই যে যে শামসুল হক, উনি কেমন লোক? উনি টাকাগুলো আপনারা কার হাতে দিচ্ছেন? আকাশের হাতে না শামসুলের হাতে দিছি। শামসুলের হাতে। শামসুল মানে আসলামের বাবার কাছে। আমি দিমু, আমার বলা যে না দে আমি দিমু। আমার জায়গা জমি বেচে দিমু আমি, দরকার হলে। আমার কি কোনটা নাই। ছেলে সৌদি আরব বসে বাবাকে দিয়ে টাকা গুটিয়ে নিচ্ছে এবং তাদের সেই এমন দুঃসময়ে আমরা জানবো যে এমন দুঃসময়ে সেই শামসুল হক চাচা কি ভূমিকা রেখেছে। আচ্ছা, এই যে যে ঘটনা, হ্যাঁ, ওর বাবা বিদেশ, এই যে দেখতে পাচ্ছেন একজন শারীরিক প্রতিবন্ধী একটি মানুষ। আচ্ছা, তোমার বাবা কেমন আছে? আমার বাবা না এক জায়গায় নিয়ে এরকম দিল না, এখানে তার ভালো নুঙ্গি কাছে গুড় কোন না। তার আব্বাকে একটি কম্বল দিতে বলেছিল, কম্বল দেয়নি। এরকম একটি প্রতিবন্ধী ছেলে, সেই বাবা বিদেশ থাকা অবস্থায় যে ভালো থাকবে, অথচ বাবার দুশ্চিন্তায় কিন্তু দেখতে পাচ্ছেন কতটুকু দুশ্চিন্তা করলে এমন ভাবে কথা বলতে পারে। যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন। যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন, প্রভাবশালী আর ক্ষমতাবান যেই হোক, অপরাধ প্রকাশ চ্যানেল যেখানে যায় ভুক্তভোগীদের পাশে থেকে আইনগত ব্যবস্থা নিয়ে থাকে। হ্যাঁ, গেট গুলো না নাই, এটা বলে। তো যারা লাইভে রয়েছেন দেশ এবং বিদেশ থেকে, এরকম মানব পাচার ব্যবসায়ীদের কিন্তু আইন ব্যবস্থা নেয়। যেহেতু আসলাম সৌদি আরবে রয়েছে, কিন্তু তার বাবা কিন্তু নিজের হাতে টাকা নিয়ে বলেছে যে আমার ছেলে যদি ভালো কাজ না দিতে পারে, না পাঠাতে পারে, আমি টাকা দেব, জমি বিক্রি করে দেব, এমন কথাও ভুক্তভোগীদের বলেছে। আমরা তৃতীয় লাইভে যাব সেই শামসুল হক সাহেবের কাছে। আমরা শুনেছি যে এলাকাবাসী এই ব্যাপারে প্রতিবাদ করায় টাঙ্গাইল সদর মডেল থানার প্রশাসন দিয়ে তাদেরকে বাড়ির থেকে সরিয়ে দিয়েছিল। আমি সেই ব্যাপারে এএসআই রায়হান সাহেবের সাথে আমি কথা বলেছি, তিনি অবগত, কিন্তু ভুক্তভোগী যারা তারা থানায় না যাওয়াতে আইনগত ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। তবে আমরা মাননীয় পুলিশ সুপারের কাছে আমরা তাদের আগে পাঠাবো এবং মানব পাচারের আইন রয়েছে, কোর্টে মামলা হবে এবং যেহেতু র্যাব অফিসে একটি অভিযোগও রয়েছে, আমরা সেখানেও কথা বলবো। আরো কেউ কিছু বলবেন? আচ্ছা, সৌদি আরব কোন শহর আছে? এই যে ভাইয়া আসো তো, তুমি আসো।
সৌদি আরব থেকে যে কৌশলে দেশে এসেছে আর 3 জন আসতে পারেনি, তারা কঠিন বিপদ আছে। আচ্ছা একটু ভাইয়া, সে আসলাম কোন সৌদি আরব কোন জায়গায় আছে? এটা আমার অনেক ফলোয়ার। ওর জায়গা ঠিক নাই, ও হইলো মুজামে আমাকে রাখছিল। ওর জায়গা হইলো 1 মাস এক জায়গায় থাকে, আবার আর এক জায়গায় 1 মাস থাকে। আর ব্যবসা হইলো মনে কর যে ওরা ছিল দাম্মাম আছে, মানে ওর জায়গা থেকে ও খেতে দিছে, পরে দাম্মাম গেছে। দাম্মাম গেছে, অনেক কাজ করতেছে, টাকা পায় না। জেনে কাজ করবো টাকা পাবো না, কারণ সাপ্লাই বিষয়। ও ডাইরেক্ট কোম্পানির কথা কয়ে নিছে, কোম্পানির কথা কয়ে নিয়ে আমাকে মানে নির্যাতন করছে। আমাকে এক রুমে রেখে ভালো মানে 5 রুমে রেখে এসি রুমে। যাকে দেখতে পাচ্ছেন তিনিই কিন্তু এই 4টি পরিবারকে বিদেশ নিয়ে সর্বশান্ত করেছে। সেই আসলামকে দেখে নিন। আসলামের সাথে রয়েছে আসলামের বড় ভাই, পেছনে যে সেটাই কিন্তু বড়, সামনের যে উনি কিন্তু আসলাম। এটা সামনেরটা আসলাম, এটা হলো তার পেছনেরটাও আসলাম, সামনেরটাও আসলাম, কারণ বড় ভাইয়ের নামটি ব্যবহার করে তার পাসপোর্ট করেছে। আমরা ইমিগ্রেশনে কথা বলবো যে সেই নামের জালিয়াতি, আপন ভাইয়ের নাম ব্যবহার করে তিনি পাসপোর্ট বানিয়ে দেশের বাইরে রয়েছে। ওই সময় তার বয়স কত ছিল, সেই পাসপোর্টের বয়স, তার জন্ম তারিখ আমরা জাস্টিফাই করাবো। সেই জালিয়াতির জন্যও সে 100 কোটি টাকার মালিক হলেও আইন থেকে তিনি কিন্তু রেহাই পাবেন না। আমরা সেটা ইনশাল্লাহ ইমিগ্রেশনের মাধ্যমে এবং এগুলা তথ্য সংগ্রহ এবং ব্যবস্থা নেওয়ার আইন রয়েছে, আমরা সে ব্যাপারে আমরা লড়বো। আচ্ছা ভাইয়া, এই যে বিদেশ যতদিন আপনি ছিলেন, আপনি বেতন পাননি? 1 মাস ওর জায়গায় ওই জায়গায় থাকার পরে অন্য এক জায়গায় কাজ করছি, 1000 রিয়াল দিয়ে ঘুষ নিয়ে কাজ করছি। 2 মাস কাজ করছি, 1 টাকাও দেয় নাই। 1 টাকাও দেয় না? টাকার কথা বললি কয় যে তোমরা বাইরে যাবো, কারণ আমরা তো কোম্পানির নে, কারণ বাইরে আমরা সাপ্লাই, আমরা সাপ্লাইতে টাকা দেন। আপনি শুনতে পারবেন, আপনার সৌদি আরব যারা আছে এরকম শত শত ভাইয়েরা রয়েছে, বিভিন্ন দেশ থেকে আমাকে ফোন করে তারা ভিডিও পাঠিয়ে থাকে। 10 জন, 15 জন, 20 জন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দেশে আসবে সেই সুযোগটাও নেই। অনেক মেয়েরা বাংলাদেশ থেকে প্রবাসে যে এমন বিপদে পড়ে যে দেশে আসার মতো সুযোগ থাকে না। আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের দেশে আনার যতটুকু সম্ভব সহযোগিতা করি, কিন্তু ভাই যে বলছে যে সাপ্লাই বিষয় নিয়ে যেখানে কাজ করুক বেতন তাদের হাতে দেবে না, আসলে মনে হয়। আর কিছু বলবেন? এই আমারে নেওয়ার পরে ঠিক আছে, কাজের কথা বললি আমার হুমকি দেয়, কয় যে তোরে সৌদি আরব জেলে রাখবো তোরে আমি সারা জীবন। আমার কাছে এগুলো সব ডকুমেন্ট আছে। আবার তারপরে আমার নামে আসার আগে কাজের কথা বলছি, পরে আমার ফ্যামিলি থেকে বলছে, বলার পরে ও আমার প্রাইভেট কার্ডে থেকে মানে নাইমে সৌদি আমার কাছে সিগনেচার নিয়ে আমার নামে একটা কেস দিছে। হয়তো ওই মোবাইলে আকামার মধ্যে আসে এই কেসের মানে টাকাটা 20,000 রিয়াল হতে পারে, 30,000 রিয়াল হতে পারে গ্রামা, মানে এরকম একটা কেস দিছে। পরে আমি মানে যেভাবে সৌদি আরব থেকে দালালের মাধ্যমে ওর যে দালাল আছে 20,000 কিনছাল, তার কাছে আমি বাংলার 20,000 টাকা দিয়ে আমি ছুটি নিছি। 2 মাসের জন্য ছুটি নিয়ে তারপরে আমি টিকিট কেটে মনে করি যে এই বাংলাদেশে আসি, লোকাল বিমানে টিকিট কেটে খুব মানে খাড়াই আইছি আমি। সে যে হুমকি দেয় এরকম কোন ডকুমেন্টস আছে? আছে আমার কাছে। আচ্ছা এগুলো দেখো, অডিয়েন্সগুলো দেখো। ওই যে ফোনের কাছে আছে, দেখি একটু কোন ফোনে? ওই যে ভিডিও করছে ওই ফোন আছে। এই ফোনে না? হ্যাঁ, এই ফোন আছে। আসলামের আরো ছবি দেখাই, আরো ছবি। এই যে ছবি ওরা, এই যে ছবি ধরো দেখি। আমরা কিন্তু সেই আকাশ ওরফে আসলাম ভাইকে দেখতে পাচ্ছি, যিনি কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু তার প্রতিবেশীর 4 জনকে হয়তো ভালোর জন্য নিয়েছিল, কিন্তু তারা বিপদগ্রস্ত, কঠিন বিপদের মধ্যে হাবুডুবু খাচ্ছে। সেই পরিবারগুলো কঠিন বিপদের মধ্যে হাবুডুবু খাচ্ছে। একজন কিন্তু এসেছে। আপনার নাম যেন কি? আমার নাম হলো পাসপোর্টে আছে, আর এলাকার মানুষ সবাই জানে হলো শহীদুল। আর বাবার নাম? বাবার নাম সরোয়ার হোসেন। বাড়ি সিটকি বাড়ি। আমরা কিন্তু রয়েছি সেই টাঙ্গাইল সদর উপজেলার বাগিল ইউনিয়নের সিটকি বাড়ি এলাকায়। 4টি পরিবার সর্বশান্ত, সৌদি আরব নিয়ে তাদের বিভিন্নভাবে হয়রানি এবং দেশ থেকে টাকা নিয়েও তাদের কোনো কাজ করাচ্ছে না, এবং কাজ করলেও সেই টাকা পাচ্ছে না। সেই পরিবারগুলো চকে কামলা দিয়ে কিংবা মাটি কেটে পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছে। মুরব্বী, আপনার আরো কোনো কথা আছে, কিছু বলবেন? বলেন। আমি ধরছি, বলেন। আসসালামু আলাইকুম। আপনার ছেলেই তো এটা? আমার ছেলে এটাই। এই ছেলেরে আমি অনেক কষ্ট করে কিছু জমি লাগাইয়ে কিছু টাকা সুদি করে আমার এই ছেলেটা আমি দিয়েছিলাম। আমার এই ছেলের কাজ দিতে পারে নাই। আমি আমার এই ছেলের নিগে
আমি যে আমার ভাই পাও ধরছিলাম, অনেক লোকের সাক্ষী আছে এই জায়গায়, আমি নিজে পাও ধরছিলাম যে ভাই আমি আমার ছেলেরা তুই ভিক্ষা দে। মানে শামসুল হক আপনার ভাই? আমার ভাই, আকাশের বাবা। আকাশের বাবা। আচ্ছা আচ্ছা। আমি শামসুল হকের কাছে আমার ছোট ভাই, আমি তার কাছে ভিক্ষা হিসাবে আমি কিছু আমার ছেলেরা তুই ভিক্ষা হিসাবে তুই আমার ছেলেরা ফেরত দে। আমার তার উত্তর সে তোর ছেলে আমি কাম দেওয়ার জন্য তোর ছেলে ওই দেশে গায়েব করে দেওয়ার জন্য নিচ্ছি। অনেকের মহলে অনেকে আসছিল, অনেকের মহলে এই কথাটা কইছে। এখন আমি একটা কথাই অনুরোধ, আমি 4টা লোকের যে 4টা পরিবারের যে অশান্তি গড়াইছে, আমি চাই সুন্দর একটা বিচার চাই। আপনারা এটার আমার কি ব্যবস্থা করবেন এটা করে দিয়ে। আমি বেশি কিছু করছি না, যা কইছি আমি কালকে কইছি। আর আজকে এইভাবে কোরআনুল দর্শক দেখছিল, একে শুনছেও, একটা লোকে প্রমাণ দেবো না, কেউ যতগুলো লোকে মোবাইল দিচ্ছে একটা কথা তারা কইছে যে কথা কোনো ঘটনা সত্য, মিথ্যা কোনো কথা আমি বলি নাই। আমি মিথ্যা কথা বলতেও চাই না। আমি যখন আপনার এই কথাগুলো এখনো কইতাছি, যখন অনেক কথাগুলো কইছি আমি তখন আল্লাহর সাক্ষী নিচ্ছি, আল্লাহ আমি মিথ্যা কথা অনুভব করতাম না, আমি সত্য যা তাই কব, আমি তাই কইছি। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা জানি যে এই বিষয়ে র্যাব তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। আমাদের র্যাব 14 কমান্ডার বলেছিল এই ব্যাপারে যদি কোনো ভুক্তভোগী পরিবার থাকে তাদেরকে ওখানে যেতে। আমি তাদের সেই অফিসে পাঠিয়েছিলাম, অভিযোগও দেওয়া হয়েছে। এবং আমি জানি যে আমার লাইভের সাথে র্যাব 14 ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কিংবা অন্যান্য অফিসার যারা 2-1 আমার লাইভের সাথে রয়েছে। আপনার নাম কি? আমার নাম সরোয়ার। সরার। অভিযোগের নাম কি? সরোয়ার নামই দিয়ে দিচ্ছি। সেই সরোয়ার হোসেন বাদী হয়ে ছেলে হলো শহীদুল একটি অভিযোগ গতকালকে দিয়েছে, গতকালই দেওয়া হয়েছে, তাই না? আশা করবো যে র্যাব 14 থেকে একটু ব্যবস্থা নেবে প্লিজ। যেহেতু আসলাম ওরফে আকাশ যদিও সৌদি আরব রয়েছে, কিন্তু তার বাবা কিন্তু এই অপরাধের সাথে জড়িত, তার হাত দিয়ে টাকা নিয়েছে। আপনার টাকাটা কার হাতে দিয়েছেন? আমি শামসুল হাতে টাকা দিচ্ছি। তখন যখন টাকা দিয়েছেন তখন ফার্স্টে কথা কোন আগে আমার শামসুল হক আপনার কেমন ভাই? আমার নিজস্ব ছোট ভাই, আপন ভাই। আপন ভাই, আপন ভাই হয়ে সেই ভাতিজাদের এবং আরো অন্যান্য যারা অন্যান্য 4 জন কারা কারা? তারা 4 জন আমার স্বাস্থ্য ভাই 2টা, আমার বাপের হইলো ছোট ভাই ছিল 2টা, আর একটা আমার সম্বন্ধে বাইক নেই যে এই বাড়ি এও গরিব মানুষ, হাঁটাচলা করে পারতেন না, একবারই হাঁটতে পারে নাই যে এই লোকটা হাঁটতে পারে। আর ওই যে ওই লোকটার একটা ছেলে, যাদের আশা যে ছেলেরা বিদেশ যাবে, লক্ষ লক্ষ টাকা কামাবে এবং সেটি নিয়ে তারা শেষ বয়সে সুখে থাকবে, আর ঋণ পিনে বুড়ে দেখা যায় কিস্তি দিতে বাড়ি থেকে পালাতে হয়। আমরা তৃতীয় লাইভে যাব সেই শামসুল হকের বাড়িতে। যেহেতু আজান পড়ে গেছে, আজানের সময় কথা বলা ঠিক না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে। যদি কেউ ফোন দিতে চান ফোন করুন 01781289261। সবাই